গুড মর্নিং এভরিওয়ান। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করছি। আমি এখানে সবার জন্য নাস্তা রেডি করছিলাম। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে গরমের পর এখন মাশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বৃষ্টি চলছে। এই বৃষ্টি যেন গরমের পরে স্বস্তি নিয়ে এসেছে, শুধু তাই না, মানসিক শান্তিও। এই রিমিঝিমি বৃষ্টিতেই এই যে চারিদিকে উত্তাপ একদম ঠান্ডা হয়ে গিয়েছে। শুধু তাই না, আজকে অনেকদিন পরে আবার আমরা রংধনু দেখা পেয়েছি। এই যে বাবার কোলে দুই ছেলে মেয়ে উঠে বসেছে রংধনু দেখার জন্য। যারা আমার চ্যানেলে নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেন, আগে অনেক সময় ধরে রংধনু দেখা যেত আমাদের এই এরিয়াটাতে, বাট অনেক দিন হয়েছে আমরা রংধনু দেখি না, বলতে গেলে অনেক দিন পরে আজকে দেখলাম। যাই হোক, দুপুরে লাঞ্চ করা শেষ, তারপরে হচ্ছে এখন বিকেলবেলা আমরা একটু এই বিকেলবেলা হাঁটার জন্য বের হলাম, যেহেতু বৃষ্টি হয়েছিল তাই এখন ওয়েদার অনেক সুন্দর। এই রকম ওয়েদারে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। এই তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু হাঁটাহাঁটি করব। আর এখানে এসে দেখলাম এই যে এই দেশে বলা হয় ফিকি, বাংলাদেশে বলা হয় এটাকে তিন ফল। এই গাছটাতে কি পরিমাণে হয়েছে মাশাআল্লাহ। অবশ্যই এই গাছটা কিন্তু আমাদের বাংলাদেশে বেশি থাকার কথা, বাট খ্রিস্টানদের দেশে তিন ফল গাছ, জয়তুন গাছ, যত যা আছে সব কিছু ওদের কাছে আছে। আর একটা গাছে কত পরিমাণে ফল হতে পারে দেখেছেন? শুধু তাই না, এগুলো নষ্টও হবে। আর সামনে এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে জয়তুন গাছ। মানে যত ভালো ভালো জিনিস আছে সব কিন্তু ওরা লাগিয়ে রেখেছে। যাই হোক, এই তো মানে এই দেশে গাছের পাতার চাইতে ফলের পরিমাণ এত বেশি হয়, আর খাবারের মানুষের একদমই অভাব। কিছুদিন পরে দেখবো এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আজকের ওয়েদারটা এত ভালো ছিল, ঠান্ডা বাতাস, তার মধ্যে চারিদিক এত বেশি সুন্দর ছিল, মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। কারণ বেশ কিছুদিন অনেক পরিমাণে গরম গিয়েছে ইউরোপে, আপনারা তো টিভি নিউজ চ্যানেলগুলো তো দেখেছেন। আর এরপরে এখন রিমিঝিমি বৃষ্টি চলছে বেশ কয়েকদিন ধরে, আর চারিদিকে ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়ে প্রকৃতি যেন বলে দিচ্ছে এক অপূর্ব সৌন্দর্য।
বাচ্চা কাচ্চা নিয়ে বেশ কিছুটা সময় সুন্দর করে হাঁটাহাঁটি করলাম এই সুন্দর ওয়েদারের মধ্যে। এরপর চলে আসলাম মার্কেটে। এখান থেকে এখন টুকটাক কেনাকাটা করব। আর এই যে আমাদের মারিয়াম বাবু প্রত্যেকবারই হচ্ছে সেই কেনাকাটা করতে পছন্দ করে। তো এখান থেকে হচ্ছে কেনাকাটা করছিলাম। প্রথমে হচ্ছে ফলের সাইড থেকে কিছু ফল নিয়ে নিলাম আমরা। এখান থেকে চেরি নিয়েছিলাম, মারিয়াম আবার স্ট্রবেরি নিল, আমি আলবি কোকো নিলাম। এখানে ভ্যারাইটিস রকমের হাজার হাজার রকমের ফল রয়েছে, এক ফলেরই আবার 3-4 ধরনের রয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে বাসার জন্য আমরা লেবুও নিয়ে নিচ্ছি। আর লেবুটা আমাদের বাসায় মাশাআল্লাহ ভালোই চলে। লেবু কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এখানে দেখেছেন ফলগুলো কেটে কেটেও বিক্রি করে, আর যেটা আমাদের দেশে এখন একদমই দেখাই যায় না। এই সাইডটাতে কিন্তু আবার রান্না করার খাবার দাবারও পাওয়া যায় এই যে। আর এই দিকটাতে রয়েছে অনেক ইয়ামি ইয়ামি কেকের মানে অনেক অনেক ধরনের ভিন্নতা, কোনটা রেখে কোনটা খাবেন। আর এই সাইডে রয়েছে হিউজ ধরনের চিজ, মানে অনেক ধরনের। আমি বলেছিলাম না প্রথমেই যে অনেক ধরনের, একটা জিনিসের হাজার হাজার রকমের ভ্যারাইটিস আছে এখানে। তো এই যে এখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম পিৎজা, তার উপরে সস। আর এই সাইডটাতে হচ্ছে জাপানিজ কোরিয়ানদের সব জিনিসপত্র। এই যে কেক দুটো নিল মারিয়াম, এই দুটো কেকই কিন্তু আমি দেখিয়েছিলাম আমার একটা ব্লগে। ওইটার মধ্যে হিউজ কমেন্ট এসেছে, আপু এটা কোথা থেকে নিয়েছেন, এটা দেখতে ইয়ামি। শুধু দেখতে না, এটা খেতে ভীষণ মজা আর এত সফট এটা। এই যে আমি আপনাদেরকে একদম আজকে মার্কেট থেকে দেখিয়ে দিলাম। শুধু তাই না, এই যে এখন যেটা দেখাচ্ছি এটা চকলেটের মতন অরেঞ্জ, এটাও খেতে অনেক বেশি মজা। তবে এটা কেক না, এটা চকলেট। তো এখান থেকে আমি হচ্ছে সুন্দর ক্যান্ডেল নিয়ে নিচ্ছিলাম। আর এই সব জিনিসপত্র আমার বাসার সামনে যে মার্কেটটা রয়েছে সেটা। কারো যদি প্রয়োজন হয় কমেন্ট করবেন, আমি আপনাদের একদম গুগল ম্যাপ থেকে লোকেশন দিয়ে দিব। এখানে কিন্তু ডাল ভাজাও পাওয়া যায়, তবে পাশে আবার হচ্ছে ওই চানাচুর পাওয়া যায়, বাট ওইটা মজা না। যাই হোক, এই তো এখান থেকে আমি হচ্ছে এখন আবার বিরসও নিয়ে নিলাম, তবে এটা হচ্ছে কোনো কিছু ছাড়া বাটারের। আর মারিয়াম তো ওর পছন্দের কেক নিবেই, এই যে এটা হচ্ছে ওর সবচেয়ে বেশি পছন্দের, যেহেতু চকলেট কেক। আর এই যে সে টলি এইভাবে করে ছোটোবেলা থেকেই টানাটানি করতে পছন্দ করে। আর এখান থেকে হচ্ছে এখন তন্ন নিয়ে নিব, তবে এইটাই কিন্তু বেশি মজার। অনেক ধরনের তন্ন আছে, ওগুলো ট্রাই করছি, বাট এটাই বেশি মজার। আর আমাদের ছোটো বাবুটা এখন উপর হতে শিখেছে, সে এখন টলিতে আর সোজাই হয় না, এরকম উপর হয়ে সে এই তো মার্কেট দেখছে। আর এখানে ক্যাশের এখানে এসে দেখি একদম পুতুলের মতন একটা বাবু, কি কিউট বসে আছে। আর আমাদের বাবুকে দেখে ও হাসছে, এত সুন্দর দেখে। আমি প্রথমে ভেবেছিলাম কি এটা মনে হয় একটা পুতুলই। যাই হোক, এই তো কেনাকাটা শেষ। আর এই যে আমাদের প্রতিবেশীর সাথে দেখা হয়ে গিয়েছে। আমাদের প্রতিবেশীগুলো মাশাআল্লাহ অনেক ভালো। আমি এখানে আসার আগে ভাবতাম যে ইটালিয়ানরা কেমন না কেমন হবে, আমাদের সাথে কথা বলবে কিনা, বাট এখানে আসার পরে আমার ধারণাটা একদমই পাল্টে গিয়েছে। আমাদের যত প্রতিবেশী আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই 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 মানে সুন্দর একটা বন্ডিং আছে। আমাদের বাচ্চা কাচ্চা দেখলেই ওরা আসে আদর করতে, আর সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে আমাদের সাথে সবসময় কথা বলবে। এই তো আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ। যে পথ ধরে মার্কেটে এসেছিলাম, এখন সে পথ ধরে আবার বাসার দিকে যাচ্ছি। চারিদিকের ওয়েদারটা দেখেছেন, একদম আকাশটা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে এখনই হয়তো বা বৃষ্টি নামবে, কিন্তু না, চারিদিকে দমকা হাওয়া আছে ঠিকই, কিন্তু ওই তো ঝিরিঝিরি বৃষ্টি নামে। তবে আবার যখন নামে তখন আবার অনেক অনেক বৃষ্টি নামে, শুধু তাই না, বড় বড় শিলাও পড়ে। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।